জিকে দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে কিন্তু আমরা সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমাদের শনিবারে কিন্তু সন্ধ্যে 7টা থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস থাকার কথা। ঠিক আছে, আমাদের যে বিশেষ 6 মাসের কোর্স চালু করেছি, সেই 6 মাসের কোর্সে কিন্তু শনিবার সন্ধ্যে 7টার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস থাকে, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, আজকে আমরা আলোচনা করব 8ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত। 8ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো উঠে এসেছে, সেই সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। আজকের যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, সেখানে কিন্তু মোট 30টা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর থাকবে। এই 30টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখে নিই। প্রথম যে কোশ্চেন ছিল 1 নম্বর, সম্প্রতি কাকে ডিরেক্টর জেনারেল আর্মস ফোর্সের মেডিকেল সার্ভিসেস হিসাবে নিযুক্ত করা হলো? উত্তর হয়ে যাবে অপশান, এখানে যেহেতু অপশান নেই, ডাইরেক্ট উত্তর হয়ে যাবে এয়ার মার্শাল সন্দীপ থারেজা। এয়ার মার্শাল সন্দীপ থারেজা। পরের কোশ্চেন দেখে নিই। পরের কোশ্চেন 2 নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ 2026-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্ট কোন ভারতীয় অ্যাথলিট রৌপ্য পদক জিতেছেন? উত্তর হয়ে যাবে আশিস যাদব। পরের যে কোশ্চেনটা সেটা দেখে নিই। 3 নম্বর কোশ্চেন, 16তম হকি ইন্ডিয়া জুনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপ 2026-এ কোন রাজ্য চ্যাম্পিয়ন হয়েছে? সেটা উত্তর হবে উড়িষ্যা রাজ্য চ্যাম্পিয়ন হয়েছে। পরের কোশ্চেন দেখি। 4 নম্বর কোশ্চেন কী ছিল? আগস্ট মাসে অনুষ্ঠিত হতে চলা উচ্চ পর্যায়ের ব্রিক্স ফ্রেন্ডশিপ সিটিজ কনক্লেভ 2026 এর আয়োজক দেশ হিসাবে ভারত কোন শহরের নাম ঘোষণা করেছে? উত্তর হয়ে যাবে মুম্বাইয়ের নাম ঘোষণা করেছে। মুম্বাইয়ে কিন্তু এই ব্রিক্সের অধিবেশনটা হবে। ঠিক আছে। 5 নম্বর কোশ্চেন, আইআইটি দিল্লির সোনিপথ ক্যাম্পাসে উদ্বোধন করা এআই পাওয়ার্ড হাই পারফরম্যান্স সুপার কম্পিউটিং সুবিধার নাম কি? সেটা হচ্ছে পরম প্রজ্ঞা। উত্তর হবে পরম প্রজ্ঞা। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 6 নম্বর কোশ্চেন, 2026 সালে মিস ওয়ার্ল্ডের 75তম বার্ষিকী সংস্করণের আয়োজন করেছে কোন দেশ? উত্তর হয়ে যাবে ভিয়েতনামে কিন্তু হচ্ছে। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 7 নম্বর কোশ্চেন কী ছিল? বহুপাক্ষিক যৌথ সামরিক মহড়া খান কোয়েস্ট 2026 এর আয়োজন কোন দেশ করেছে? উত্তর হবে মঙ্গোলিয়া করেছে। পরের কোশ্চেন দেখি। 8 নম্বর কোশ্চেন, 2026 সালের আগস্ট মাসে কোন পুলিশ বাহিনীতে তাদের সাহসিকতা এবং নিষ্ঠার জন্য প্রেসিডেন্ট কালার্স এ ভূষিত করা হয়েছে? উত্তর হবে পুদুচেরির পুলিশ। পরের কোশ্চেন দেখি। 9 নম্বর কোশ্চেন, ভারতের ব্রিক্স সভাপতিত্বে 11তম ব্রিক্স সংস্কৃতি মন্ত্রীদের বৈঠক কোন শহরে হবে? উত্তর হবে ভোপাল। ঠিক আছে, ভোপালে অনুষ্ঠিত হবে ব্রিক্সের অধিবেশন। ঠিক আছে, মন্ত্রীদের। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 11 নম্বর কোশ্চেন কী ছিল? বলছে বিদেশে নাম ও পরিচয় গোপন করে লুকিয়ে থাকা 278 জন পলাতক অপরাধীকে ভারতে ফিরিয়ে আনতে কেন্দ্রীয় সরকার কোন অভিযান শুরু করেছে? এটা কিন্তু আসতে পারে পরীক্ষায়। ঠিক আছে, উত্তর হবে অপারেশন ত্রিশূল হবে। পরের কোশ্চেন দেখে নিই, অর্থাৎ 11 নম্বর কোশ্চেন বলছে 2026 সালের আগস্ট মাসে এনফোর্সমেন্ট ডিরেক্টর হিসাবে কাকে 1 বছরের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে? ঠিক আছে, উত্তর হবে রাহুল নবীন। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 12 নম্বর কোশ্চেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজিনে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে হাই জাম্পে রৌপ্য পদক জয়ী প্রথম
জয়ী প্রথম ভারতীয় কে হয়েছেন? উত্তর হবে বসন্ত কুমার। পরের কোশ্চেন দেখি 13 নম্বর 2026 সালের আগস্ট মাসে কোরিয়া ওপেন সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্টে কোন ভারতীয় শাটলার তার প্রথম BWF ওয়ার্ল্ড ট্যুর শিরোনাম জিতেছেন? উত্তর হবে অস্মিতা চালিহা। কোশ্চেন দেখি অর্থাৎ 14 নম্বর কোশ্চেন বলছে দক্ষিণ আমেরিকান বংশোদ্ভূত কোন আক্রমণাত্মক মাছের প্রজাতি মহারাষ্ট্রের উজানি জলাশয়ের জনসংখ্যার 30-40% হয়ে উঠেছে, যার ফলে ভারতের প্রথম সম্প্রদায় নেতৃত্বাধীন আক্রমণাত্মক প্রজাতি অপসারণ উদ্যোগ চালু করেছে? উত্তর হবে স্যাকারমাউস ক্যাটফিশ। পরের কোশ্চেন দেখি অর্থাৎ 15 নম্বর কোশ্চেন বলছে সম্প্রতি খবরের শিরোনামে থাকা ফ্র্যাকচার্ড কমিউনিটিজ ট্রাইবাল হিস্ট্রিজ অ্যান্ড দ্য পলিটিক্স অফ পাওয়ার বইটির লেখক কে? উত্তর হবে উমর খালিদ। পরের কোশ্চেন দেখি অর্থাৎ 16 নম্বর কোশ্চেন শহীদ পুলিশদের পরিবারের জন্য কোন রাজ্য টিজি বীর পোর্টাল চালু করলো? উত্তর হবে তেলেঙ্গানা। পরের কোশ্চেন দেখি অর্থাৎ 2026 সালের মোটোজিপি ব্রিটিশ গ্র্যান্ড পিক্স কে জিতেছেন? উত্তর হবে রাহুল ফার্নান্দেজ। পরের কোশ্চেন 18 নম্বর কোশ্চেন দেখে সম্প্রতি কে কলম্বিয়ার রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন? উত্তর হবে অ্যাভেলার্ডো দে লা এসপ্রিয়েলা। পরের কোশ্চেন দেখি অর্থাৎ 19 নম্বর কোশ্চেন বলছে আরএনপি ক্যাট এইচ স্যাটেলাইট গাইডেড হেলিকপ্টার অ্যাপ্রোচ পদ্ধতি চালু করা ভারতের প্রথম বিমানবন্দর কোনটি? উত্তর হয়ে যাবে বেঙ্গালুরুর হ্যাল বিমানবন্দর। পরের কোশ্চেন দেখি 20 নম্বর কোশ্চেন কি বলছে 2026 সালে ভারতের ব্রিক্স সভাপতিত্বের অধীনে 16তম ব্রিক্স বাণিজ্য মন্ত্রীদের বৈঠক কোন শহরে অনুষ্ঠিত হবে? জয়পুরে অনুষ্ঠিত হবে। 21 নম্বর দেখে সম্প্রতি আন্দামান ও নিকোবরের দ্বীপপুঞ্জের প্রথম মুখ্য সচিব হিসাবে কে দায়িত্ব পালন করে নিযুক্ত হয়েছেন? উত্তর হবে জ্ঞানেশ ভারতী। 22 নম্বর কোশ্চেন দেখে সম্প্রতি কলকাতায় জিআরএসি দ্বারা ভারতীয় নৌবাহিনীর জন্য কোন নেক্সট জেনারেশন অফশোর পোর্টাল ভেসেল লঞ্চ করা হয়েছে? উত্তর হবে শ্রুতি। পরের কোশ্চেন থেকে 23 নম্বর সম্প্রতি কোন বৈশ্বিক মহাকাশ গবেষণা সংস্থা একটি স্থায়ী চন্দ্র ঘাঁটি স্থাপনের জন্য তাদের প্রস্তাবিত মুন বেস কর্মসূচিতে যোগ দিতে ইসরোকে আমন্ত্রণ জানিয়েছে? উত্তর হবে নাসা। পরের কোশ্চেন দেখি অর্থাৎ 24 নম্বর কোশ্চেন কী ছিল নাইজেরিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব 23 কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপ 2026 সিনিয়র মহিলাদের এপি ইভেন্টে কোন ভারতীয় স্বর্ণপদক জিতেছেন? উত্তর হবে তানিষ্কা খত্রি। 25 নম্বর সম্প্রতি খবরে থাকা আর আলম প্রজাতির অভয়ারণ্য কোন রাজ্যে রয়েছে? আর আলম প্রজাতির অভয়ারণ্য কোন রাজ্যে রয়েছে? উত্তর হবে কেরালাতে রয়েছে। পরের কোশ্চেন দেখি 26 নম্বর শিল্প বিকাশের প্রসারের জন্য কোন রাজ্যে ভেট্রি বিনিয়োগ সম্মেলন 2026 আয়োজিত হয়েছিল? উত্তর হবে তামিলনাড়ু। পরের কোশ্চেন দেখি 2026 সালের আগস্ট মাসে সংসদ কর্তৃক সম্প্রতি পাশ হওয়া বিল অনুযায়ী কেরালা রাজ্যের নতুন প্রস্তাবিত নাম কি হলো? উত্তর হবে কেরলম। পরের কোশ্চেন দেখি 28 নম্বর কোশ্চেন প্রতিরক্ষা মন্ত্রক সম্প্রতি কোন 16টি মাল্টিরোল ট্রান্সপোর্ট এয়ারক্রাফট
কেনার জন্য 1,00,000 কোটি টাকার দরপত্র জারি করেছে? উত্তর হয়ে যাবে ভারতীয় বিমান সেনা বা ইন্ডিয়ান এয়ার ফোর্স। ঠিক আছে, পরের কোশ্চেন দেখি 29 নম্বর কোশ্চেন বলছে ইয়েল বিশ্ববিদ্যালয় দ্বারা প্রকাশিত এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইন্ডেক্স কর্মক্ষমতা সূচক 2026-এ ভারতের অবস্থান কত? উত্তর হবে 176তম। পরের কোশ্চেন দেখি অর্থাৎ 30 নম্বর কোশ্চেন। আজকে কিন্তু যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের 30টি কোশ্চেন আলোচনা করছিলাম তার শেষ কোশ্চেন আজকে। এইভাবে কিন্তু তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করতে চাও বা অন্যান্য ক্লাস করতে চাও তাহলে অবশ্যই কিন্তু জিকে দিশা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। শনিবার সন্ধ্যে 7টার সময় কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করানো হয়। ঠিক আছে, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স, এক সপ্তাহে যে কারেন্ট অ্যাফেয়ার্স আসে গুরুত্বপূর্ণ সেগুলো তুলে ধরা হয়। 2026 সালের আগস্ট মাসে ভারতীয় বিমান সেনা কোন দেশের বায়ুমণ্ডলের সাথে দ্বিপাক্ষিক বিমান মহড়া উদার শক্তি শুরু করেছে? সেটা হলো মালয়েশিয়ার সঙ্গে ভারতীয় সেনার রয়েছে উদার শক্তি। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসে। তাহলে আজকে মোট আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স 8ই সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বর 8ই আগস্ট থেকে 8ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত যে কারেন্ট অ্যাফেয়ার্সের সাপ্তাহিক চলছিল সেটা তার থেকে গুরুত্বপূর্ণ 30টা কোশ্চেন কিন্তু আজকে আলোচনা করে দিলাম। এইভাবে কিন্তু পরের সপ্তাহে আবার শনিবারে এক সপ্তাহের গুরুত্বপূর্ণ 30টা কোশ্চেন কিন্তু আলোচনা করে দেব। এইভাবে যদি আমাদের সঙ্গে জিকে দিশা ইউটিউব চ্যানেলে যুক্ত হও তাহলে অবশ্যই কিন্তু সমস্ত ক্লাস তোমরা করতে পারবে। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।